হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও রাধারানীর কৃপায় ভালো আছি। বৃন্দাবনে ঠান্ডা এখন আগের তুলনায় একটু কমেছে। 3-4 দিন তো সরস্বতী পুজোর পরে যেহেতু বৃষ্টি হয়েছিল সরস্বতী পুজোর দিন, তো 2-3 দিন ঠান্ডা ছিল, এবার ধীরে ধীরে কমবে। তো এখন সামনে আসছে ভৈমী একাদশী। তো কোন তারিখে ভৈমী একাদশী পড়েছে এবারে দেখুন, এবারে পড়েছে 29শে জানুয়ারি, বৃহস্পতিবার ভৈমী একাদশী। এটা হলো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন এই দিন। আর এটা ভবিষ্য পুরাণে এই একাদশী বলা হয় জয়া একাদশী, আর গরুড় পুরাণে বলা হয় ভৈমী একাদশী। তো এটা বন্ধুরা আমাদের ভারত, বাংলাদেশ, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, দিল্লি, হ্যাঁ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সমস্ত জায়গাতে পড়েছে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। আর আমেরিকার, কানাডার কিছু জায়গায় পড়েছে 28 তারিখে। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। যারা একাদশী করেন তো খুবই ভালো, আর যারা বন্ধুরা এখনও শুরু করেননি একাদশী তারা অবশ্যই শুরু করুন। কেননা দেখুন, আমরা একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়ব্রত। আর আমরা যদি এই ভগবানের তিথিগুলো সুন্দর করে পালন করি তাহলে আমরা ভগবানের অনেক কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তো একাদশী বন্ধুরা আপনারা একাদশীর অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। আর একাদশীর দিন পঞ্চশস্য পালন রয়েছে, যেগুলো হলো অনেকেই বলে যে রুটি খেয়ে গিয়ে একাদশী করা যায়। তো দেখুন বন্ধুরা, রুটি হলো যেটা গম থেকে তৈরি হয়, পঞ্চশস্য তো রুটি খেয়ে করা যায় না। ধান থেকে যেগুলো তৈরি হয়, মনে করুন চাল, মুড়ি, চিড়া যেগুলো রয়েছে এগুলো তো পালন রয়েছে অন্ন। তারপরে গমের থেকে যেগুলো হয় রুটি, তো ধান, গম, হ্যাঁ, এগুলো পালন রয়েছে। পঞ্চশস্য ধান, গম, যব, সরিষা, তিল এগুলো রয়েছে পঞ্চশস্য, এগুলো পালন রয়েছে একাদশীর দিন। আর আপনারা যে একাদশীর দিন অনুকূল প্রসাদ গ্রহণ করবেন সেগুলো আপনারা যেমন সাবুদানার খিচুড়ি করতে পারেন, সাবুদানার পোলাও, সাবুর পায়েস হয়, হ্যাঁ। আর যে রান্নাগুলো করবেন, যে সবজিগুলো যেমন এই কাঁচা কলা সবজি হয়, পেঁপের সবজি, তারপর ভাজি হয়, হ্যাঁ, কাঁচা কলা ভাজি করতে পারেন, আলু চিপস, আলু ভাজি, তারপর একটা আলু ফুলকপি সবজি করা যায়। এখন অনেক রকম করা যায়, বাদাম সেদ্ধ, বাদাম ভাজি, হ্যাঁ, তো তারপর বাদামের ঘুগনি করা যায়। তারপরে আপনারা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো এগুলো দিয়ে একটা সবজি বানাতে পারেন। পনির যদি কেউ বাড়িতে বানান তো পনির, আলু সবজি অনেক কিছু করা যায়। তো একাদশী অনেকে তো নির্জলা করে থাকে, কোনো কিছু সারাদিন খায় না এরকম। তো যে যেমন সামর্থ্য, যার যতটা শরীরের ক্ষমতা রয়েছে সে সেই অনুযায়ী করবে। হ্যাঁ, কেউ জল খেয়ে করে, কেউ ফল খেয়ে করে থাকে, কেউ একাদশী অনুকল্প প্রসাদ নিয়েও একাদশী করতে পারে সুন্দর করে। তো আপনারা এগুলো প্রসাদ পাবেন। তো এগুলো ভগবানকে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন। এর জন্য সন্দক লবণ ব্যবহার করবেন, আর শুদ্ধ ঘি না হলে সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে বলবো যে একাদশীর যে রয়েছে এটা জয়া একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে সেটা বলবো, আর কোন সময় আপনারা পালন করবেন সেই পালন টাইমটা আপনাদের ভিডিওর লাস্টে বলে দেবো। তো এখন আপনারা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল
মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনে তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফলে একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হারি বল। তো সকলে প্রেম সে বলেন জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখলেন তো, পিশাচ যোনি থেকেও কিন্তু একাদশী ব্রতের পুণ্য ফলে কিন্তু পিশাচ যোনি থেকেও মুক্তি লাভ হলো, তাই না? তো এরকম আমাদের যে 12 মাসে প্রতিটা একাদশী রয়েছে, তো সুন্দর সুন্দর ব্রত মাহাত্ম্য রয়েছে। আপনারা একাদশীর দিনে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, ভগবানের শ্রীমন্দিরে যাবেন, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করবেন। ভগবানের খুব সুন্দর দিব্য সিঙ্গার হয় এদিনে, এসে ভগবানের সিঙ্গার দর্শন করে দেখবেন মন আমাদের মুগ্ধ হয়ে যায়, তাই না? আরতি দর্শন করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি করবেন, বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, এগুলো করবেন। আর দেখুন একাদশী ব্রত ফলে আমাদের কত ব্রহ্মহত্যাজনিত পাপ আমাদের দূর হয়ে যায়। মানে আমরা কি অনেক সময় এত দান যজ্ঞ তপস্যা এগুলো করতে পারি, কিন্তু একাদশীর পুণ্য ফলে সমস্ত দানের ফল লাভ হয়, তীর্থে যে স্নানের ফল লাভ হয়, কত ফল লাভ হয়। ভক্তরা তারা সবসময় তো ফলের আশা করে না, তারা কি করে সবসময় কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভগবানের তিথিগুলো সুন্দর করে পালন করে। তো আপনারা সকলে সুন্দর করে পালন করুন এবং সকল অন্য সমস্ত ভক্তবৃন্দকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে পালন টাইমটা বলে দেবো। দেখুন পশ্চিমবঙ্গে যেহেতু 29 তারিখ একাদশী রয়েছে, তো পালন রয়েছে পরের দিন 30 তারিখ 6টা 23 AM থেকে 9টা 58 AM। দিল্লিতে পালন রয়েছে 29 তারিখ একাদশী, পালন হবে 30 তারিখ 7টা 10 AM থেকে 10টা 46 AM। বৃন্দাবনে পালন হবে 29 তারিখ একাদশী, 30 তারিখে হবে 7টা 6 AM থেকে 10টা 43 AM। উত্তরপ্রদেশেও 29 তারিখ একাদশী, তো পালন হবে 6টা 54 AM থেকে 10টা 31 AM, এই টাইমটাতে রয়েছে। আর বাংলাদেশে 29 তারিখে একাদশী, তো পালন রয়েছে 6টা 48 AM থেকে 10টা 14 AM। তো আপনারা যার যেখানে রয়েছে সেই স্থানের পালন অনুযায়ী আপনারা পালন করবেন জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে, বা আপনারা অন্ন চিড়া মুড়ি যেগুলো রুটি এইসব ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা মানে একাদশীর পালন করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে।